ইস, চোখ সরাতে পারছেন না দেখি, কিন্তু মন কানা তো অন্যত্র দিয়ে রেখেছেন। কি দেখছেন এমন করে যুবরাজ? মুখে দিন এবার কিছু। তুমি কিছু খেয়েছো? দয়া করে এখানে আর একসঙ্গে খেতে বলবেন না, গুরুজনরা আছে সব। সংকেত দিলাম দাদা যে আমরা এসেছি। না মানে তুমি তো এখন আর আই বলো নাও, তাই না? যখন তখন তোমার ঘরে এসে হাজির হওয়া যায় না, কি তাই না বড় বৌঠান? বৌঠান, তোমরা দুজন মিলে ওর দোকান মুড়ে দাও না কেন? হ্যাঁ, এরকম করে কাজের সময় তো কোথাও খুঁজে পাওয়া যায় না, বাজে কথা বলার সময় ঠিক এসে উপস্থিত হয়। বাজে কথা? বাজে কথা তুমি কও কেন ঠাউরপো? বউ না খাইলে খাইতে পারতাছ না, হ্যাঁ তো আমি নিজ চোখে দেখলাম। হ্যাঁ তো সাংঘাতিক লক্ষণ, গুরু গম্ভীর ব্যাপার। কি কও সত্য ঠাউরপো? বৌঠান, আপনিও কেন? ভুল কি কইছি আমি? এই যে কথা কান শুন না তো লজ্জায় মুখ চোখ একেবারে রাঙা হইয়া গেল। তা হ্যাঁ রে, আইবার পথে কি আমার ঠাউরপো তরে খাওয়াই দিছে নিজ হাতে? ক। আহা বড় বৌঠান, বুঝলেন না? যুগল মিলন হচ্ছে। না না, এই সময় আমাদের এই ঘরে আসা একেবারে উচিত হয় না। ও কান্ত দাদা, আমাদের তো সেই কত দিনের চেনা জানা, কই কখনো আমায় তো নিজে হাতে খাইয়ে দিলে না। নাকি এই অধিকার শুধুই বৌঠানের? কই যাস বল? আপনি খেয়ে নেবেন। কই যাস কই যাস? ওই দেখো 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 দেখো, লজ্জায় রাঙা হইয়া চইলা গেল। ও কান্ত দাদা, বলো না আমার ভাগে কি কি আছে? তোর ভাগে এক দণ্ড দে আমায়। ভবানী আর ঠাউর পরে যুগলে মল্লপুর পাঠাইয়া লাভই হইছে তাইলে। জয় মা জয় দুর্গা জয়। রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।